আমাদের সংগঠন বিজেপি কে পরাস্ত করবার জন্য সমস্ত শক্তি নিয়োগ করবার জন্য আমরা আহ্বান জানিয়েছি রাজ্যবাসীকে। বিজেপি বিরোধী ভোট যাতে আমরা সংহত করতে পারি এবং বিজেপিকে পরাস্ত করবার জন্য যাতে আমরা শক্তি নিয়ে যাতে চাপিয়ে পড়তে পারি। যেহেতু এই সময়টার মধ্যে আমরা লক্ষ্য করলাম যে রাজ্যে বিজেপি আইপিএফটি আজকে নতুন করে ত্রিপুরা মথাও যুক্ত হয়েছে, যদিও ত্রিপুরা মথাকে যুক্ত করে কিছু প্রভাব নেই, তবে আমরা লক্ষ্য করলাম যে এখনো এই যে আমাদের গত সিসি মিটিংয়ের পর এই সিসি মিটিং পর্যন্ত রিপোর্টে যেটা উঠে এসছে এটা হচ্ছে এখনো রাজ্যে মানে ভয়ঙ্কর ধরনের কাজ খাদ্যের যে সমস্যা এটা আরো তীব্র হচ্ছে এবং গ্রামীণ যে বাজারগুলো এখন হাহাকার অবস্থা চলছে। এখন মানুষ সরকারের একার কাজ তো নেই, যা পূজার আগে যা কাজ হয়েছে 6 মাস অতিক্রান্ত হয়ে যাচ্ছে, এখনো পূজার আগে যে কাজ হয়েছে তার ছিটে ফুটে আরও বেশিরভাগ এলাকাতেই সেখানে সঠিক পেমেন্ট পাওয়া যায়নি, পেমেন্ট হয় নাই এবং এখন প্রায় 6 মাস অতিক্রান্ত হয়েছে, নতুন করে কাজ এখনো সেই জায়গাগুলোতে কাজ নেই, বিশেষ করে উপজাতি এলাকায় কৃষি এলাকায়। এবং মানুষ বিকল্প হিসাবে এখন কিছুই খুঁজে পাচ্ছে না কর্মসংস্থানের জন্য। আপনার পরিত্যক্ত রাস্তার ইট তুলে সরাব থেকে পাথর তুলে ভেঙে বিক্রি করে কোনো কোনো জায়গায় জীবিকা নির্বাহ করতে হচ্ছে। জমিয়ারা বিশেষ করে অর্জুন ফুল একটা সময়ে সাংঘাতিক চাহিদা ছিল, কেজিতে 30 থেকে 40 টাকা বিক্রি হতো, এখন 8 থেকে 10 টাকাতেও সেখানে বিক্রি করা যাচ্ছে না। একটা মানে ভয়ঙ্কর একটা অবস্থা, মানে হাহাকার অবস্থা চলছে। কাজে এটা এইরকমভাবে তো চলতে পারে না। তা এবং সামনে আসছে এখন নির্বাচন যেহেতু ঘোষণা হয়ে গেল, পরে নতুন করে কাজটা দেওয়া যাবে না, আরও ভয়ঙ্কর পরিস্থিতি সেখানে তৈরি হবে, প্রচণ্ড আকাল সেখানে চলবে এবং রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার আসলে এইগুলিতে কোনো ধরনের নজরই দিচ্ছে না। এখন আমরা লক্ষ্য করলাম সেখানে এগুলি লক্ষ্য না রেখে ইলেকশনটাকে সামনে রেখে কীভাবে বিভাজন তৈরি করা যায় এই জায়গাটার উপর জোর দেওয়ার চেষ্টা করছে। এখন নতুন করে সিআইসিকে তুলছে, ইউসিসি সেখানে উপস্থিত করবার চেষ্টা করছে। আপনার কি বলবো যে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট যেটা পাট্টার অধিকার পেয়েছিল এগুলি কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। এখন এই করে আসলে নতুন করে মেরুকরণ তৈরি করে বিভাজনের রাজনীতি করবার সেখানে চেষ্টা হচ্ছে। এছাড়া আমরা যেখানে আলোচনা করেছি, আলোচনা যেটা হয়েছে এই যে দুম্বুর যে বান, এটা 71-72 সালে দুম্বুর বান হয়েছে। এই নিজেরা সম্পদ তৈরি করা তো দূরের কথা, যা সম্পদ অনেক প্রচেষ্টার পর রাজ্যের সম্পদ তৈরি হয়েছে, এই সম্পদটাকে পর্যন্ত এখন টাকাওয়ালাদের হাতে, ব্যবসায়িক প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার জন্য সেখানে অধিগ্রহণ করছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং কোনো মতেই এই দুম্বুর বানকে সেখানে ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে তুলে দেওয়ার কোনো রকম আমরা সম্পূর্ণ বিরোধিতা করছি। সেখানে শুধু দুম্বুর বান নয়, এই যে খুমলঙ্গে আপনার লকহাট খুমলং পার্ক, আপনারা সকলেই জানেন ওই পার্ক আমাদের রাজ্যে একটা বিশেষ এই যে ট্যুরিজমের জন্য একটা বিশেষ জায়গা দখল করে আছে, বামফ্রন্ট আমলেই সেটা হয়েছিল। সেখানে লকহাট হয়েছে, এই লকহাটটা পর্যন্ত এখন গুজরাটে একটা কোম্পানির হাতে তুলে দেওয়ার ব্যবস্থা সেখানে হচ্ছে। আপনারা জানেন জগবি হিলে সেখানে অনেক ট্যুরিজমরা যায়, সেখানে এটিসি থেকে একটা ডাক বাংলা করে তোলা হয়েছিল, রাজ্য সরকার থেকে আগেই ছিল। এখন সেখানে জায়গার সংকলন হয় না, তার জন্য আমরা এডিসি থেকে একটা ডাক বাংলা সেখানে গড়ে তোলা হয়েছিল। এই ডাক বাংলাটা পর্যন্ত এখন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই করে আসলে এডিসি প্রশাসনও সেখানে রাজ্যে যেরকমভাবে দেউলিপনাভাবে চলছে, একইভাবে এডিসি প্রশাসনও একইভাবে দেউলিপনাভাবেই চলছে। কাজেই এইরকম অবস্থার মধ্যে নতুন করে এখন মানুষকে বিভ্রান্তি তৈরি করবার জন্যই
এই যে আপনারা দেখছেন যে অন্বেষণ ধর্মঘটের নামে নাটক সেখানে কিভাবে সংগঠিত করবার চেষ্টা হয়েছে, আপনার এগ্রিমেন্টের নামে মানুষকে সেখানে আবার বিভ্রান্তি করে সেখানে আবার তাদের যে 2017-18-তে যে নাটক মঞ্চস্থ হয়েছিল একই নাটক সেখানে মঞ্চস্থ করবার চেষ্টা হয়েছে। এবং এই করে আসলে মানুষের যে মূল যে সমস্যা, এই মূল সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যেই এগুলি করবার চেষ্টা হচ্ছে। এগুলিতে মানুষের সমস্যা, জাতিদের সমস্যার সমাধানের জন্য কোনো ধরনের সেখানে এগুলি দিয়ে মীমাংসা হবে না। আমরা মনে করি ভোটের জন্য, রাজনীতির জন্য এগুলি করবার চেষ্টা হচ্ছে। কাজেই এখন তো আজকে তো আরো খোলামেলাভাবেই আমরা দেখছি, আগে ঘুমটা পরে নাচবার চেষ্টা হয়েছিল, আজকে ঘুমটা খুলে সেখানে নাচবার চেষ্টা করছে। তার জন্য আজকে মন্ত্রিসভা তো যোগদান করেছে, এটা নতুন কোনো ঘটনা নয়। এই আমরা শুরুতেই বলছিলাম যে 2023 নির্বাচন থেকে উপনির্বাচন, স্পিকার নির্বাচন সবটাতেই সেখানে বিজেপিকে কীভাবে সেখানে আড়াল করা যায়, রক্ষা করা যায়, এই প্রচারটাই ছিল। এখন আজকে এটা আরও জনগণের কাছে খোলামেলা তার যে সব এটা উন্মোচিত হচ্ছে। এই হচ্ছে ঘটনা। বাকি বিষয়গুলো তো আপনাদের লিখিত আকারে দেওয়া হয়েছে।